আমরা জুলাই যোদ্ধা বলে তোদের জুলাইয়ের আমরা এই মারি মানে একটা খারাপ ভাষা ইউজ করছে এবং আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের মাদার বলে গালি দিচ্ছে এবং একটা এই ভাটারা থানার একজন সৈনিক এসআই সুজন এবং সৈনিক বলতেছে যে হ্যাঁ আমরা হাসিনার দালাল, তোরা কি করবি কর। এই যে মন্তব্যগুলো করছে এর সঠিক তদন্ত সুষ্ঠু বিচার আমরা চাই এবং এই বিচার যদি না হয় আমরা অনশন করবো এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা বলছি যে আমরা জুলাই যোদ্ধা। জুলাই ভরিয়ে দেবো এইভাবে গালি দিয়ে দিলে আমাদের মারছে। আমার যদি আমি যদি প্যান্ট খুলে দেখতে পাবো আমার সব লাল, আমাদের কেমন ভাবে মারছে, আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে গালি দিছে। জুলাই ভরিয়ে দেবো এইভাবে গালি দিয়ে দিলে আমাদের মারছে। আর করিস না জুলাই এখন খাবে সার্জিস হাসনাত গণধোলাই। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের চরমভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আর এটাকে কেন্দ্র করেই আপনারা শুরুতেই শুনতে পারলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মুখ জবানি যে আর করিস না জুলাই এখন তোরা খাবি গণধোলাই। সাবাস বাংলাদেশ পুলিশ, সাবাস, তারা আগের ভূমিকায় ফিরে আসছে। পুলিশ লাঠিচার্জ করেছে, পুলিশ কলার ধরে বলেছে জুলাই চোদাইতে আসছো, জুলাইয়ের কথা বলোস। নারী শিক্ষার্থীদের ফেলে পাঠানো হয়েছে। এমনকি আমাদের যে বড় ভাইরা আসছিল কথা বলতে, যে মধ্যস্থতা করতে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। শিক্ষকদের সামনে শিক্ষকরা দাঁড়ায় হাসছেন। আন্দোলনের পাশে ছিলাম আর কি ভাই, পুলিশ জন পেপেন দিছে তখন আমি আগেছি, কাছে আগে না। আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপকভাবে পেটাইলো আপনার পুলিশ বাহিনী। দর্শক বন্ধু, আসলে সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন, কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরমভাবে পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী। আপনারা শুরুতেই সাধারণ যেই সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাইয়ের সমন্বয়ক, তারা বা তাদের মুখ জবানি আপনারা শুনতে পারলেন যে পুলিশ এদেরকে কি পরিমাণ পেটাইছে। তো পুলিশকে পেটাবে না? এখন তারা পুলিশের উপরে আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন? আরে আপনাদের প্রতি সাধারণ জনগণও তো ক্ষিপ্ত। হ্যাঁ, আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না? 5 আগস্ট কি শেষ হয় না? মব জাস্টিস কি শেষ হয় না? তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল। এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনা দালাল, তোরা কি করবি? তো পুলিশ কি বলবে কি? কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তোরা শেখ হাসিনার দালাল, তোরা আওয়ামী লীগের দালাল। আরে ভাই, সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি? সবাই কি বিএনপির দালাল নাকি? সবাই কি জামাতের দালাল নাকি? বাংলাদেশে কি নাই? বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি? হ্যাঁ, পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল, মোর দেন না ভাই, আর কত গণহত্যা করবেন? এখন পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায় আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল। তো খাইলেন না গণধোলাই? খাইছেন কি না? কেমন লাগে? আরে ভাই, আপনাদের যেই বর্তমান কার্যক্রম এগুলার প্রতি সাধারণ জনগণও আপনাদের প্রতি ক্ষিপ্ত, চরমভাবে আপনাদের প্রতি ক্ষিপ্ত। এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না, কিন্তু আপনারা তিলে এগুলো অর্জন করছেন। আর সেই অর্জনেরই বর্তমান ফিডব্যাক পাইতেছেন আপনারা ঢাকার রাজপথে। আপনারা সাধারণ জনগণের কি শান্তি দিছেন এই পর্যন্ত? 5 আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না, পুরো বাংলাদেশে কোনো একটা জেলা, কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আসিলেন? কোনো একটা দিন দেখান তো ভাই। বলতে পারবেন না, কারণ আপনারা 5 আগস্টের পর থেকে সবচেয়ে বড় স্বৈরাচারী হচ্ছে এই জুলাই আন্দোলনকারীরা। সাধারণ জনগণের বক্তব্য শুনেন। এগুলোর উচিত পিটাইয়া সোজা করা। ডক্টর ইউনূসের কাছে আবেদন করে এগুলোর জন্য পিটাইয়া 3 দিন জন্য চলে রাখে। 1 ঘন্টা সে 9টা থেকে গাড়িগুলো ব্লক করে বসে রাখছে। 2 দিন পর এসব আন্দোলনের মানে কি? এইসব আন্দোলন তো মানে কি? এগুলা আমাদের মতো সাধারণ পাবলিকগুলো কিভাবে যায়, কিভাবে কি করে আপনারা বলেন? এগুলো কোনো মানে আছে? কারণ আমি সকালবেলায় অফিস টাইম আমি যাওয়ার পর শুধু আমি না, কি শুনলেন সাধারণ জনগণের বক্তব্য। উনিও একজন সাধারণ শিক্ষার্থী, উনি কোনো দল করে না, ওনার দল হচ্ছে বাংলাদেশ। কেমন? ঠিক আমাদেরই মতো।
তো ওনারা কি বলতেছে, ইউনূসের কাছে জানাইতেছে চরমভাবে এদেরকে পেটান, এদেরকে কুত্তার মতো পেটান, পেটায়া এদেরকে 3 দিন জেলখানার ভিতরে ভৈরা রাখেন। কেন বলতেছে? কারণ সাধারণ জনগণ ভালো নাই, এই আন্দোলনকারীদের আপনার তীব্র মনে করেন মুখে মনে করেন হইয়া। বর্তমান বাংলাদেশের জনগণ আপনার কি বলে ভাই, মানুষের আসলে মানে লুচি নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনাদের প্রতি জনগণের লুচি জাস্ট শেষ হয়ে গেছে। 5ই আগস্ট ঘটাইছেন, বেশ ভালো কথা, বাংলাদেশটাকে শান্ত রাখতেন, মানুষকে শান্তি দিতেন, করছেন? করেন নাই তো। কারণ কেন? আপনাদেরকে সমস্ত কাজ কাম মানে পুলিশের আপনার কাজ কাম, আপনার ট্রাফিক পুলিশের আইন কানুন সমস্ত কিছু আপনাদের নিজ হাতে পালন করতে হবে। তাহলে পুলিশের ভূমিকা কি? আপনাদের এখন পড়াশোনা ভাল লাগে না, আপনাদের ভাল লাগে কি? আপনারা ক্ষমতা দেখাবেন, আপনারা জনগণের মানে মাথার চুল ছিঁড়ে খাবেন, আপনারা পুলিশের মাথার চুল ছিঁড়ে খাবেন, আপনারা পুলিশের কোনো বাংলাদেশে কোনো ভূমিকা রাখবেন না। পুলিশ যদি আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় আওয়ামী লীগের দালাল, পুলিশ হয়ে যায় আপনার বিএনপির দালাল। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র। তো এখন কি আপনাদের গণদোলাই দিবে না? দিবে কি না? যদি কোনো স্টেপ নিতে যান, আপনারা যদি পুলিশকে ট্যাগ দিয়ে দেন আওয়ামী লীগের, তাহলে পুলিশ তো অসন্তুষ্ট হয়ে বলবেই, হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল, তুমি কি ছিড়বা ছিড়ো, বলবে না? আরে ভাই আমাকেই যদি বারবার বলে তো আমি তো বলবোই, একটা পর্যায়ে রাগ হয়ে বলবো কি না? আরে ভাই আমি কাজ করতেছি দেশের জন্য, আমি কাজ করতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, বাংলাদেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে, আপনার পথযাত্রীরা যাতে সঠিকভাবে নিজ বাসায় ফিরে যেতে পারে, যারা নাকি কর্মমুঠো তারা যাতে কর্ম করে খেতে পারে, যারা রিক্সা চালক তারা যাতে রিক্সা চালাতে পারে, যারা ভ্যান চালক সিএনজি চালক ড্রাইভার আছে তারা যাতে সুস্থভাবে আপনার তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে, এটাই তো বর্তমান পুলিশের ভূমিকা। আর এই পুলিশ যদি সেই ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের দালাল। দর্শক বন্ধুরা একদম উচিত শিক্ষা করছে আজকে, আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে বৈষম্য বিরোধী কিংবা এই জুলাই আন্দোলনকারীদের চরমভাবে পেটানোর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে লাল ভাই কি বল মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই। আগামী দিনগুলো আপনাদেরকে এভাবেই কন্ট্রোল করতে হবে এই জুলাই আন্দোলনকারীদেরকে, তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণ সুষ্ঠুভাবে থাকতে পারবে, শান্তিভাবে বাঁচতে পারবে, যারা নাকি পথযাত্রী তারাও সঠিকভাবে তাদের নিজ বাসায় কিংবা নিজ নিজ জায়গায় তারা যেতে পারবে। দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।